গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো fiverr.com। fiverr.com-এ কি করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, fiverr.com-এ কি করে আমরা গিগ ক্রিয়েট করব, এবং শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যান্ড গিগ ক্রিয়েট করার মধ্যেই সীমাবদ্ধ না, কি করে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড গিগ ক্রিয়েট করার পর ফাইবার থেকে আমরা অর্ডার পাবো বেশি বেশি, এবং অর্ডারগুলো ডান করতে পারবো কিভাবে। এভরিথিং যেসব বিষয় আছে আমরা সেগুলো সব কিছু দেখবো টোটাল ফাইবার মার্কেট প্লেস নিয়ে। সব কিছু এখানে আমরা কি করে কাজ বেশি বেশি পাবো, এবং কাজগুলো আমরা কি করে বায়ারকে সাবমিট করতে পারবো, এবং বায়ার কিভাবে স্যাটিসফাইড হবে, এভরিথিং বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব। যারা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কাজ হয়তো জানি, এসইও জানি, ওয়েব ডিজাইনের কাজ জানি, কিংবা ভিডিও মেকিংয়ের কাজ জানি, অ্যান্ড স্পেশালি গ্রাফিক ডিজাইনের কাজ জানি, তারা হচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করতে পারছি না, বাট আমরা কাজ জানি, কোনো একটা বিষয়ে আমরা স্কিলড, বাট আমরা কোনো কিছু করতে পারছি না। সো আপনাদের জন্যই হচ্ছে এই টিউটোরিয়াল, ফাইবারের এই সিরিজ টিউটোরিয়ালটি তৈরি করছি। সো আশা করি এটা ফলো করলে ফার্স্ট টু লাস্ট আপনি অনেক ভালো কিছু করতে পারবেন fiverr.com-এ। সো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করতে যাচ্ছি ফাইবারে। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একদম ফুল অ্যান্ড ফাইনালি আমরা কি করে মানে ডলার উইথড্র করব, আমরা সব কিছু এখানে দেখব এই সিরিজে। সো প্রথমে আমরা এখানে সাইন আপ করবো। সো প্রথমে যাব আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি জয়েন। তো জয়েন আমরা ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর আপনাকে প্রথমে একটা ইমেইল দিয়ে দিতে হবে। সো জয়েন ফাইবারে আমরা একটা ইমেইল দিয়ে দিব। আমরা ইমেল দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ করে দিব। আপনি চাইলে এখানে ফেসবুক দিয়েও কানেক্ট করতে পারেন, বাট ফেসবুক দিয়ে কখনোই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ওকে, আমরা সবসময় জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা কন্টিনিউ করে দিচ্ছি, এবং দেখেন এখন দেখা যাচ্ছে যে জয়েন্ট ফাইবারের এখানে চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড। তো আমাদের এখানে একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। তো ফাইবারে আমরা কাজ করতে হলে প্রথম থেকে যেটা মাথায় রাখতে হবে যে আমার অ্যাকাউন্টটা একদিনের না, অ্যাকাউন্টটা আমরা স্থায়ীভাবে আমরা যেহেতু এখানে গড়াবো। সো এখানে কিছু বিষয় আছে। ফাইবারে আপনার নামগুলো এমন টাইপের হতে হয় যেন রিপিট ক্লায়েন্ট যেন পেতে পারেন। সাপোজ একটা বায়ার আপনাকে একবার কাজ দিয়েছে এবং আপনাকে যেন সার্চ করে বারবার যেন সে খুঁজে পায়, সেই টাইপের ইংলিশ কোনো ওয়ার্ড দিতে হবে। সাপোজ আপনার আমার বাংলা কোনো নাম দিয়ে দিলে সেটা কখনোই তাদের আসলে নলেজে থাকবে না, তারা বুঝতে পারবে না। সো আমাদের ইংলিশ কোনো একটা ওয়ার্ড দিয়ে দিলে এখানে সবচেয়ে বেটার হয়। সো আমি সেই টাইপের একটা কিছু দিয়ে দিচ্ছি, এবং নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটি একটু স্ট্রং যেন হয় সেই টাইপের আপনি পাসওয়ার্ড দিবেন। মিনিমাম আপনার 8 ক্যারেক্টার্স হতে হবে। ওকে, ডান। এখন আমার এখানে বলছে যে আমার এই অ্যাকাউন্টটি চেক করতে বলছে, এবং জিমেইলে একটা এখানে মেইল চলে গিয়েছে। সো আমার এখানে জাস্ট ফার্স্ট টাইম আমাকে যেটা করতে হবে আমার মেইলটি চেক করতে হবে। তো আমি আমার মেইলটি চেক করে নিয়ে আমি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব আমার ইমেইলটি। ফাইবার আপনি এরকম একটা মেইল পাবেন। এই মেইলের জাস্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আগের যেসব ট্যাব আছে সেসব ট্যাব আপনি চাইলে কেটে দিতে পারেন, এগুলো আর কোনো প্রয়োজন হবে না। ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। ওকে, আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়েছে, বাট এখানে আমাদের প্রোফাইল এডিট করতে হবে। তো এডিট ইউর প্রোফাইল, আমরা কিভাবে প্রোফাইলগুলো এডিট করবো সেগুলো দেখবো। জাস্ট আপনি ফুল নেম যেখানে আছে আপনি ফুল নেম দিয়ে দেন। আমার নিজের নামই দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে গো অফলাইন, এখানে জাস্ট আপনার এইটা রাখতে হবে অলওয়েজ। কারণ হচ্ছে যে এখানে আমার অনলাইনের দেখেন যে চিহ্নটা আছে এটা শো করবে। তো আমরা যেহেতু ফাইবারে খুঁটিনাটি বিষয় যত কিছু আছে আমরা সব কিছু শিখবো। সো আমি কোনো কিছু এখানে স্কিপ করবো না, যেগুলো ইম্পর্টেন্ট সব কিছু আমি চেষ্টা করবো টিউটোরিয়ালসের মধ্যে তুলে ধরার জন্য, এবং সেভ চেঞ্জ করে দিব। ওকে, আমার চেঞ্জ এটা হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি এটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। সো আপনাদের জন্য এই টিউটোরিয়ালসটি করছি, এবং এটি হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে টিউটোরিয়াল তৈরি করা, আমি জাস্ট অ্যাকাউন্টটি এইভাবে ডিঅ্যাক্টিভ করে দিব। সেটা ডিঅ্যাক্টিভের এখানে একটা রিজন দেখিয়ে জাস্ট আপনি এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দিবেন, ব্যাস আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট টাইম এখানে দেখেন স্টার্ট সেলিং লেখা এসেছে। তো আমি যদি জাস্ট প্রথমে আমাকে একটা গিগ ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল, তারপর আপনি টোটাল সবকিছু করতে পারবেন। তো তার আগে আমরা প্রোফাইলটা সাজাবো। সো আমরা গিগ ক্রিয়েটের জন্য আলাদা টিউটোরিয়ালস করব। তো প্রথমে আমরা যাব মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার অনেক কিছু এখানে অ্যাড করতে হবে। তো যেহেতু আমরা কথা বলছি যে ফাইবারে কি করে আমরা 100% কাজ পাবো এবং খুব ইজিলি কাজ পাবো, তো একটু আসলে আমাদের
ইলিগ্যাল একটু ওয়ে আসলে ইউজ করলে কোনো প্রবলেম হবে না, কারণ যেমন সে ইলিগ্যাল ওয়েটা সম্পর্কে বলি, আমরা এটা প্রোফাইল পিকচার নিয়ে কথা বলবো। প্রোফাইল পিকচারটা আসলে নিজের দিলে বেটার, বাট ফাইবারে ধরেন বায়াররা আসলে মেয়েদের প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়, তো আমরা যদি এখানে ফিমেল কোনো একটা পিক এখানে দিয়ে দিতে পারি, সো আমাদের জন্য এটা অনেক ভালো হবে, আমার প্রোফাইলের জন্য ভালো হবে। খুব দ্রুত এটা কাজ পাবেন। আমি এটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি ফার্স্ট টাইম। দেখবেন আপনি অ্যাকাউন্ট খোলা 2-1 দিনের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন যদি আপনার লাক ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা ফিমেল পিক ইউজ করব। তো প্রথমে আমরা গুগল থেকে কোনো একটা ফিমেল পিক এখানে নিতে পারি। তবে এখানে যে পিকটা আপনি দিবেন, প্রোফাইল পিকটা যেটা দিবেন, সেটা অবশ্যই কোনো সেলিব্রিটি হওয়া যাবে না, নর্মাল কোনো একটা মেয়ে হতে হবে। তবে সেটা যেন লুকিং অনেক অ্যাট্রাকটিভ হয়, সেই টাইপের কোনো একটা ফিমেল এখানে পিক দিতে হবে। সো ফিমেল পিকটি আপনি জাস্ট গুগল থেকেও যদি আপনি নেন, অথবা আপনার পরিচিত কোনো একটা মেয়ের যদি আপনি এখানে পিক দেন, সে পিকটা একটু যেন স্মাইলি কোনো একটা ফেস হয়, সেই টাইপের একটি পিক আপনি এখানে আপ করে দিবেন। তো পিক আপলোড করার সিস্টেম হচ্ছে, এখানে ক্লিক করবেন, দেন আপনার পিসি থেকে জাস্ট আপনি চুজ করে দিয়ে ওপেন করলে আপনার পিকটি আপলোড হয়ে যাবে। সো আমি সেটিও আপনাদেরকে দেখাবো। তো আমি গুগল থেকে একটি সার্চ করে বের করছি। আমি একটি পিক চুজ করলাম এখান থেকে। জাস্ট আপনারা কিন্তু এই টাইপের পিক দিবেন না, কারণ হচ্ছে যে এগুলো দেখে বোঝা যায় কোনো একটা মডেল। ওকে, তো এই টাইপের পিক দিবেন না, এমন একটা পিক চুজ করবেন যেন সেটা রিয়েলিস্টিক মনে হয়, সেই টাইপের আপনি পিক চুজ করবেন। জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য এই পিকটা আমরা এখানে সেট করে দিলাম। দেখেন আমি এই পিকটা যখন সেট করে দিব, তখন এটা শুধুমাত্র ফেসটা যেন আসে, আমার খুব অনেক বড় পেজ না, কিংবা অনেক দূর থেকে যেন দেখা যাচ্ছে এমন কোনো যেন না হয়, জাস্ট আমার ফেসটা যেন দেখা যায় খুব ভালোভাবে, সেই টাইপের করে আপনাকে এখানে সেট আপ করতে হবে। প্রয়োজনে আপনি ক্রপ করে আপনার পিকটা ছোট করে নেন, সেটা বেটার হবে। ওকে, এখানে আপনি আপনার স্টোরি এখানে স্ট্যাগ লাইন দিয়ে দিতে পারেন। এখানে কি টাইপের দিবেন, সাপোজ আপনি যদি ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনার হন, সেক্ষেত্রে আপনি লিখে দেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, দেন আপনি সেভ করে দেন। এখানে বাংলাদেশ শো করবে অবশ্যই। এখানে যেখানে আমরা মাত্র অ্যাকাউন্ট খুললাম সেটা শো করছে। এখানে ডেসক্রিপশনে কিছু ব্যাপার আছে, সো ডেসক্রিপশনটা কোথায় পাবেন, এখন যেহেতু আপনার একদম নিউ কামার, সো সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনটা নিজে থেকে লেখাটা সো টাফ হয়ে যাবে। অবশ্যই আমরা এই ভিডিওর সাথে এইটা ডেসক্রিপশন আমরা কিছু অ্যাড করে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন, সেখান থেকে আপনি কিছু আইডিয়া পাবেন, এবং কোথায় থেকে নিজে নিজে আইডিয়া জেনারেট করবেন সেটা আমরা দেখাবো। সো আমি নিউ একটা ট্যাবে এখানে ওপেন করছি ফাইবারটাই। সাপোজ আমি যদি লোগো নিয়ে কাজ করি, সো লোগোর আমি কিছু জনের আমি প্রোফাইল চেক করব, সো সেখান থেকে আমরা কিছুটা আইডিয়া নিব যে তারা কি টাইপের ডেসক্রিপশন এখানে অ্যাড করেছে। তবে কারো যদি কোনো কিছু আপনি কপিও করেন, সেটা যেন হুবহু না হয়। জাস্ট আপনি 10টা জিনিস দেখে, 10 জনের প্রোফাইল দেখে আপনি নিজে একটা প্রোফাইল করার চেষ্টা করেন, বাট কারোটা সেইভাবে কপি করা যাবে না। আমরা একটা এখানে বিজনেস কার্ড ডিজাইনার, এখানে 2-3 জনের আমরা এখানে প্রোফাইলে ঢুকি। দেখেন প্রায় সবার প্রোফাইল প্রায় সেম হবে, প্রায় কাছাকাছি হবে, তবে কারোটা আমরা হুবহু কপি করবো না কখনোই। ফাইবারে এখানে কপি যখন করবেন, গিগের মধ্যে যখন কপি করবেন, আপনার প্রোফাইলে যখন কপি করবেন, আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সো আপনি একটা অ্যাকাউন্ট অনেক কষ্ট করে গড়বেন, সেই অ্যাকাউন্ট ব্যান হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই টাইপের 2-3 লাইন আসলে লেখা কোনো ব্যাপার না, খুব ইজিলি লিখতে পারবেন। দেখেন এখানে নাম লেখা আছে, হাই আই এম ডট 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 we are professional trained young team and graphic designer in Sri Lanka, এই টাইপের কিছু খুব সিম্পলি কিছু আসলে 2-3 লাইন এখানে লিখে দিতে পারবেন। দেখেন সবাই যে মাই নেম ইজ উমুক, জাস্ট প্রথমে নাম বলে জাস্ট আপনি কি করেন সেটা, আপনার প্রফেশনটা জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। সো এইটা অ্যাড করে জাস্ট আমি এটা কপি করে দেখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাড করবেন, বাট লিখবেন কিভাবে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। এখন জাস্ট এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন, জাস্ট আপনি এখানে লেখেন, লেখার পর আপনি এখানে আপডেট দিয়ে দেন। ওকে, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। তবে আমি বারবার বলছি যেটা নিজে থেকে লিখবেন, কোথা থেকে কপি পেস্ট করে করবেন না। এবং কিভাবে লিখবেন সেটা হচ্ছে যে আপনি 10 জনের এখানে প্রোফাইল দেখেন, দেখার পর নিজে থেকে একটা জেনারেট করেন, নিজে থেকে একটা ক্রিয়েট করে সেটা আপনি লেখেন। ওকে, ডান। এবার হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিব। তো এখানে আছে হচ্ছে ইংলিশ, আমরা অ্যাড নিউ এ ক্লিক করব, বাংলা আমরা দিয়ে দিব বেঙ্গলি, এখানে বেঙ্গলি অ্যাড করে দিব, এবং সেটা নেটিভ অ্যান্ড এটা করে দিব অ্যাড, দুটো আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে লিঙ্কড অ্যাকাউন্টস, আপনার ফেসবুক, গুগল, যদি আপনার জিমেইল থাকে, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সবকিছু আপনি এখানে অ্যাড করে ফেলবেন। সাপোজ এই ব্রাউজারে যদি আপনার ফেসবুকটা লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে ক্লিক করলেই জাস্ট আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে। এইভাবে খুব সিম্পলি ভাবে এটা অ্যাড করে দিতে পারবেন।
বাট আমার অন্য অ্যাকাউন্টে করা আছে বিধায় আমি এটা দেখাচ্ছি না। স্কিল এখানে অ্যাড করে দিতে হবে। এখানে দেখেন অ্যাড নিউ অ্যান্ড এখানে সাজেস্ট দেওয়া আছে। তো আমরা এখানে লিস্টে ক্লিক করি। এখানে স্কিলটা কি, সাপোজ আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে আপনার এখানে স্কিল অ্যাড করে দিতে পারেন যে অ্যাডোব ফটোশপ। এটা অ্যাড করা দেওয়া আছে অ্যাডোব ফটোশপ অ্যান্ড এখানে আপনি কি এক্সপার্ট, অবশ্যই এক্সপার্ট দিয়ে দিবেন। তারপর আরো যদি আমরা অ্যাড করে দিতে পারি অ্যাডোব ইলাস্ট্রেটর, এখানে আমরা এক্সপার্ট দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে আপনি ইনডিজাইন লিখে দিতে পারেন, আপনি যদি ইনডিজাইন এক্সপার্ট হন। তবে হ্যাঁ, এটা হচ্ছে এমন জিনিস, স্কিলে আপনি যেটা পারেন আসলে সেইটাই দেওয়া উচিত। সাপোজ কোনো একটা বায়ার এখানে এসে আপনার প্রোফাইলটা ভিউ করে দেখেছে এবং ভিউ করে দেখার পর আপনাকে দেখেছে যে ইনডিজাইন আপনি জানেন, এই ইনডিজাইনে আপনি এক্সপার্ট, বাট ইনডিজাইনের কোনো একটা কাজ আপনাকে অর্ডার এখানে দিয়ে ফেলেছে। এখানে কিন্তু অনেক কাজ হবে, আপনাকে কোনো কিছু বায়ার আপনার সাথে কথাই বলবে না, অর্ডার করে ফেলবে। তো ইনডিজাইনে একটা কাজ যখন দিয়ে ফেলবে তখন কিন্তু আপনি খুব ঝামেলায় পড়ে যাবেন। সেই কাজটা যখন ডান না করতে পারবেন তখন কিন্তু খারাপ একটা ফিডব্যাক দিয়ে বসবে, খারাপ একটা রিভিউ দিয়ে বসবে। সো যেটা জানেন সেটা লিখে আপনার স্কিল এখানে অ্যাড করেন, কোনো ফেক কিছু এখানে অ্যাড করার দরকার নেই। এডুকেশনের ব্যাপার, এখানে অ্যাড নিউ থেকে আপনি এখানে এডুকেশন খুব সুন্দরভাবে ইজিলি অ্যাড করতে পারবেন। এখানে দেখেন বাংলাদেশ, আমরা কান্ট্রি করে দিই বাংলাদেশ। এখানে আপনি কলেজের নাম দিতে পারেন, আপনি যে কলেজে পড়েন। আমি ঢাকা সিটি কলেজ দিয়ে দিলাম। এখানে আপনি কিসে পড়েন সেটা আপনি এটা অ্যাড করে দিতে পারেন। জাস্ট আপনি যেটাতে পড়েন সেটা, আমি এমবিএ করে দিলাম, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যান্ড এখান থেকে আপনি ফর্ম কত থেকে কত পর্যন্ত আপনি এটা পাস করেছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সাপোজ আমি 14 থেকে ধরেন এখানে 15 পর্যন্ত করে দিতে পারি, অ্যাড করে দিতে পারেন। এইভাবে ইচ্ছা মতো আপনি জাস্ট এটা জাস্ট লিগ্যাল হতে হবে এমন ব্যাপার না। তবে হ্যাঁ, এই জিনিসটা যেন আপনার বয়সের সাথে যেন ঠিক থাকে, এটাও কিন্তু মাথায় থাকতে হবে। তারপর এখানে সার্টিফিকেশন, আপনি আদার্স কোনো সার্টিফিকেট আছে কিনা, অ্যাওয়ার্ড আছে কিনা সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আপনি ফ্রম কোথা থেকে পেয়েছেন, এখানে লিখেন গ্রাফিক ডিজাইন। এখানে আপনি পেয়েছেন ধরেন গ্রাফিক স্কুল পিডি লিমিটেড, ইয়ার এটা কত সালে আপনি করেছেন একটু আগে দিয়ে দিবেন। যদি 2017-তে করেন সেক্ষেত্রে আপনি 2012-তে দিয়ে দিচ্ছেন। কয়েক বছর যেন স্কিল ভাবে যে আপনি বেশ অনেকদিন ধরে আসলে কাজ করতে পারেন। এখানে পোর্টফোলিওর যে বিষয়টা, পোর্টফোলিও আপওয়ার্কে যেমন করে, তারপর freelancer.com-এ যেভাবে আমরা এখানে পোর্টফোলিও অ্যাড করতে পেরেছি, এখানে সেইভাবে পোর্টফোলিও অ্যাড করা যায় না। এখানে বেসিক্যালি আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনার পোর্টফোলিও রাখতে হবে এবং সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। সো সেটা কিভাবে, ফাইবার হচ্ছে সাপোর্ট করে যেটাকে, সেটা আমরা সবসময় করব। ফ্লিকার্ট সাপোর্ট করে, ফ্লিকার্টটা কি সেটা আমরা একটু দেখবো পোর্টফোলিওটাতে। এইটা এই লিঙ্কটা আপনারা সবাই একটু দেখবেন, flickr.com। এই ফ্লিকারে আপনি হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, সাইন আপ করে ফেলে আপনি আপনার পোর্টফোলিওগুলো, আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওগুলো এই ওয়েবসাইটে রাখবেন, বিহ্যান্স না। বিহ্যান্স তারা কখনোই সাজেস্ট করে না। তো তারা যেটা সাজেস্ট করে আমরা সেটাই করবো অবভিয়াসলি। সো তারা সাজেস্ট করে হচ্ছে ফ্লিকার্ট। সো আমরা ফ্লিকারে ওখানে পোর্টফোলিও করে এখানে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। সো পোর্টফোলিওতে আমরা অ্যাড নিউ ক্লিক করি। ডেসক্রিপশন আপনি কি, সাপোজ ধরেন লোগো ডিজাইন, আপনি লোগো ডিজাইনের উপর আপনার পোর্টফোলিও আছে, লোগো ডিজাইনের উপর পোর্টফোলিও করে জাস্ট আপনার যে পোর্টফোলিও লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে সিস্টেম এখানে পোর্টফোলিও অ্যাড করার। ওকে, ডান। এটা হচ্ছে মোটামুটি আমরা এইভাবে প্রোফাইলটা সাজাবো। প্রোফাইল সাজানো ডান। এবার হচ্ছে কাজ আমাদের হচ্ছে গিগ করা। তো নেক্সট টিউটোরিয়ালে দেখবো আমরা কি করে গিগ করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।